ওয়া উমরিন, হযরত আবু বকর, ওমর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার সালাতের একটা আযান দেওয়া হতো। কয়টা আযান দেওয়া হতো? একটা। জুমার সালাতের একটা আযান দেওয়া হতো। ভালো করে বুঝবেন হাদিসটা। কার জামানায়? রাসূলুল্লাহর জামানায়। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জামানায়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা দুইজনের জামানায় একটাই আযান দেওয়া হতো। আযানটা কোথায় দেওয়া হতো? ইয়াউমুল জুমআতি আলা বাবি মসজিদি ওয়া আবি বকর ওয়া ওমর। এই আযানটা দেওয়া হতো আবু বকর এবং ওমর এবং রাসূলের জামানায় যে আযানটা দেওয়া হতো, এই আযানটা দেওয়া হতো ইমামের সামনে বাবিল মসজিদি, মসজিদের দরজায়। 1087 নম্বর হাদিস থেকে পাচ্ছি যে রাসূলের জামানায় একটা আযান হইতো, সাহাবীদের জামানায় আবু বকর এবং ওমরের জামানায় একটা আযান হইতো। 1088 নম্বর হাদিস আবু দাউদের, আল্লাহর রাসূল বলছেন যে ওই আযানটা দেওয়া হতো ইমামের সোজায় কোথায়? মসজিদের দরজায়। কোথায়? মসজিদের দরজা, অর্থাৎ মসজিদের নববী দরজায়। তাহলে আযান দেওয়ার স্থানটা বুঝে গেছি আমরা কোথায়। আর আযান দেওয়া হতো একটা। এখন কথা হচ্ছে ফালাম্মা কানা খিলাফাতু উসমান ওয়া কাসুরান নাস, এরপরে অত বড় যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো, ওয়া কাসুরুন নাস, এবং মানুষ বেশি হয়ে গেল, ছড়িয়ে ছিটিয়ে পড়ল। আমরা উসমান ইয়াউমুল জুমআতি বিআযানিস সালিসি, যখন মানুষের আধিক্য দেখা গেল, মুসলমানদের আধিক্য বেশি দেখা গেল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করছেন ইয়াউমুল জুমআতি বিআযানিস সালিসি, আযানের দ্বিতীয় আযান দেওয়ার জন্য আদেশ করছেন। কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাউদ্দিনা বিহি আলা যাওরাতি ওয়া ফাসাবাতান আমরু আলা যালিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জুমার দিনের দ্বিতীয় আযান জাওরা নামক স্থানে চালু করলেন। কোথায়? জাওরা নামক মদিনার একটা শহর ছিল, এটা ছিল জাওরা নামক স্থান, উঁচু জায়গাতে। কোথায়? উঁচু জায়গাতে কি করত? আযান দিত। এখন কথা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করলেন, এর আগে আবু বকর, ওমর চালু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছিল, তিন জামানায় কয়টা ছিল? একটা। ওমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় আযান চালু করলেন জাওরা নামক স্থানে। মানুষের আধিক্যতা দেখা দেওয়ার ফলে জেনে রাখবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় শত শত হাজার হাজার সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন, ছিলেন না? আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পর বেঁচে জীবিত ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও তো 10 বছর খেলাফত চালাইছেন। এরপরে হাসান, হুসাইন সহ আরো অনেক সাহাবীরা বেঁচে ছিল কিনা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দ্বিতীয় আযান চালু করলেন। এই দ্বিতীয় আযানের বিষয়ে কোন সাহাবায়ে কেরাম, কোন তাবেঈন, কোন মুহাক্কিক, তৎকালীন সময়ের ফকিহগণ কেউ দ্বিমত পোষণ করেননি। কেউ কি দ্বিমত পোষণ করেননি। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আসলো, তখন কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিল? তিনি শহীদ হয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে খেলাফতে রেখে যাওয়া দ্বিতীয় আযান, সেটা চালু রাখলেন। এর পরবর্তী জামানায় যত সাহাবা ছিলেন সবাই এই দুই আযান চালু রেখেছেন। বুঝাতে পেরেছি আমি? আজও আপনি মসজিদে নববী, অর্থাৎ মদিনার মসজিদ, মসজিদে হারাম, আমি সরাসরি সশরীরে আলহামদুলিল্লাহ দুই মসজিদে দুইটা জুমা আদায় করে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। দুই মসজিদে আজও দুইটা আযান হয়। এটা তাওয়ারুস হয়ে, অর্থাৎ নবীর জামানা থেকে যেই মসজিদে দুইটা আযান চালু আছে, ওটা আজও পর্যন্ত চালু আছে। এখন কথা হচ্ছে, এই মসজিদে যদি একটা জিনিস রাসূলুল্লাহর হাদিস চলমান, এটা যতদিনে মসজিদ থাকবে ততদিনে হাদিসটা ধারাবাহিকভাবে চলবে কিনা? কথার কথা, এই মসজিদে একটা আমল চালু হয়েছে কি, যে সালাম ফিরানোর পরে 5 ওয়াক্ত সালাম ফিরানোর পরে নামাজের অংশ হিসেবে কেউ সম্মিলিত দোয়া করতে পারবে। এখন গতানুগতিকভাবে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি এখানে সালাত আদায় করবে, যত লোকজন, যত ছেলে বাচ্চারা আসবে, সবাই জানে যে নামাজের পরে এরকম কোনো দোয়া নেই।
হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দ্বিতীয় আযান চালু করলেন, এই যে চালু হলো, এই মসজিদে কি আযান নামাজ বন্ধ হয়েছিল নাকি কখনো? কোন জুমা কি বাতিল হয়েছিল নাকি? তখন থেকে এখন পর্যন্ত আযান চলছে, আদৌ চলছে 2 আযান। এখন কথা হচ্ছে এই আযান কি বিদআত? মানে দ্বিতীয় যে আযান দিলেন এটা কি বিদআত? কথা হচ্ছে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে নাই। কি নিষেধ করে নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর আর-রাশিদিন ওয়াল মাহদিয়িন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা। আল্লাহ রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, তার মানে রাসূলের সুন্নাত কি? একবার আযান দেওয়া। রাসূলের সুন্নাত কি? একবার আযান দেওয়া। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, এবং তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। এক নম্বর সুন্নাত হচ্ছে আমার সুন্নাতকে ধরবা, এক আযানকে ধরেছি। দ্বিতীয় নম্বর সুন্নতের কথা আল্লাহ রাসূল বলছে, তোমরা আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদাদের সুন্নাতকে আঁকড়ে ধরবা। লান তাদিল্লু, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। দ্বিতীয় আযান হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈরি করা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চালু করে যাওয়া। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চালু করাটা আল্লাহর রাসূল অনুমোদন দিয়েছে। সুতরাং আল্লাহর রাসূল ওসমানের বিরুদ্ধে যায় নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যায় নাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যায় নাই। সুতরাং যেমন করে রাসূলুল্লাহর আযান সুন্নাত, তেমন করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আযান সুন্নাত। সুতরাং বিদআত করার কোনো অবকাশ নাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই কোরআন এইভাবে ছিল নাকি? ছিল না। এই কোরআনে জবরজের পেশ ছিল নাকি? কোন সাহাবীর আমলেও তো জবরজের পেশ ছিল না, নুক্তা ছিল না। সাহাবীদের আমল ছিল। হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ সাহাবাদের পরের জামানায় মানুষের পড়ার স্বার্থে জবরজের পেশ লাগাইছে। এটা কি বিদআত? কোরআনে জবরজের পেশ বিদআত, তাহলে কোরআন পড়া হারাম নিষিদ্ধ। আচ্ছা, আমি বুঝাইতে চাইছি কি জানেন, যে দলিল হিসাবে আমরা দুইটা স্তর নিব। এক হচ্ছে রাসূলুল্লাহর স্তর, দ্বিতীয় হচ্ছে সাহাবাদের স্তর। এরপর আর কারো দলিল হিসাবে গ্রহণ করব। কি হিসাবে? দলিল হিসাবে গ্রহণ করব না। কারণ সুনান ইবনে মাজাহ 42 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে তোমরা আমার সুন্নাত ধরো এবং খোলাফায়ে রাশিদাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। কোরআন একত্রে করেছেন আবু বকরের জামানা থেকে শুরু হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন একত্রীকরণ করার উদ্যোগ নিয়েছেন। রাসূল যে একত্রে করেননি, আবু বকর করলেন, এটা কি বিদআত? তাহলে একত্র কোরআন পড়া বিদআত আমাদের জন্য, যদি তাই হয়ে থাকে। এজন্য খোলাফায়ে রাশিদা যাদের গ্রহণ করে, এটা কি বলছে রাসূলুল্লাহ, যারা খোলাফায়ে রাশিদার কথাকে উইথড্র করতে চায়, যারা খোলাফায়ে রাশিদিন অর্থাৎ উসমান, ওমর, আলী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের কথাকে উইথড্র করতে চায়, তারা তো মূলত রাসূলুল্লাহর ওই কথাকে উইথড্র করতে চায় যে রাসূলুল্লাহ বলেছে তোমরা আমার খোলাফায়ে রাশিদার সুন্নাতকে ধরো। সুন্নাত কোনটা জানেন? সুন্নাত কোনটা? সুন্নাত হচ্ছে ওইটা যেটা রাসূল করেছে এবং সাহাবীদের করেছে, সাহাবীরা রাসূলের দেখে করেছে এবং সাহাবীদেরকে অনুমোদন দিয়েছেন, সেটা সুন্নাত, সেটা সুন্নাত। আর হাদিস কোনটা জানেন? হাদিস হচ্ছে রাসূলের জন্ম 23 বছর জিন্দেগি অর্থাৎ 40 বছর থেকে নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করেছে, যা দেখেছে, যা মনসম্মতি সবকিছু হাদিস। রাসূল 11টা বিয়ে করছে, এটা আমাদের জন্য সুন্নাত? সুন্নাত নয়। তো সুন্নাত কয়টা করতে পারবো আমরা? 4টা। সাহাবায়ে কেরাম এই যেটা গ্রহণ করেছে সেটা আমাদের জন্য সুন্নাত, আর যেটা সাহাবায়ে কেরাম রাসূল থেকে গ্রহণ করেনি সেটা আমাদের জন্য সুন্নাত নয়। তবে এটা হাদিস। তবে এটা কি? হাদিস। বুঝাইতে পারছি আপনাদের যে হাদিস কোনটা আর সুন্নাত কোনটা? এজন্য খালি হাদিসের মধ্যে পাইলাম আর আমল করলাম কোনটা যেন না হয়, ওইটা যেন মত কি তাকরীরি হাদিস হয়, যেন সাহাবায়ে কেরাম গ্রহণ করে থাকে ওই হাদিসকে। এটা বুঝতে হবে আপনাকে যে রাসূলের একটা হাদিসে পাওয়া গেছে কিন্তু সাহাবায়ে কেরাম কি ওইটা করেনি। আপনি হাদিসে পাইছেন তাই মানবেন এমনটা যেন না হয়ে যায়। হ্যাঁ, ওটা আমরা মানি, ওটা বিশ্বাস করি, কিন্তু আমল করব কোনটা? সাহাবায়ে কেরাম যে হাদিসটা রাসূলের কাছ থেকে গ্রহণ করেছে, কারণ আমাদের সাহাবীরা রাসূলকে ভালো বুঝেছেন, আপনি এখান থেকে ভালো বুঝবেন। এজন্য দ্বিতীয় আযান
বেদাত বলার কোনো অধিকার নাই। হ্যাঁ, আপনি একটা দিতে পারেন, সমস্যা নেই, আপনি 1000 দিতে পারেন, কিন্তু দ্বিতীয় আযানকে বেদাত বলার কোনো অবকাশ নাই। কারণ রাসূলুল্লাহ যেহেতু খলিফায়ে রাশিদুদের বিরুদ্ধে রাসূল দাঁড়ায় নাই, কারণ রাসূল বলে যেতে পারতো না যে আমার সুন্নতকে আঁকড়ে ধরবা, সাহাবীদেরকে, আমার খলিফায়ে রাশিদুদেরকে ধরবা না, বলতে পারতেন না রাসূল? এজন্য এই কথা বলার অবকাশ নাই। তো এইজন্য দ্বিতীয় আযান যেখানে চালু আছে সেখানে চলুক, সমস্যা নাই। হাদিস অনুযায়ী আমল হচ্ছে, যেখানে একটা আযান চালু আছে সেখানে চলুক, সেটাও রাসূলুল্লাহর এক সুন্নাত, সেখানে